না, আমি কথা বলবো না। এই দাবি আদায় আপনাদের কাছে ন্যায্য মনে হয়েছে, সেটা আপনাদের অধিকার বটে। এখন আমাদের বক্তব্য হচ্ছে, আজকে যেভাবে আন্দোলনে, প্রথম কথা আমি যেটা বলতে চাই, আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো আপনার উস্কানি শেষ করতে দেন, কথা শেষ করতে দিতে হবে। আমি কথা বলবো না, আমি কথা বলবো না। এবং একটি আমার সাথে যেটা হয়েছে আজকে, আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাবোটুর, যারা স্যাবোটেজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে, আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না, মিডিয়ার দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা, আমি বলবো না। আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্টভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত 8 মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন। আমি জানি না, আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম। প্রশাসনের দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা এবং এখানে বিভিন্ন আন্দোলনে যারা স্যাবোটেজ করবেন তাদের ব্যাপারে সাধারণ ছাত্রদেরকে বলতে চাই, স্যাবোটেজকারীদেরকে আলাদা করেন। আপনাদের ন্যায্য দাবি সরকার শুনতে রাজি। আমি গতকালকে রাত্রেও মিটিংয়ের জন্য রাজি ছিলাম। আজকে রাত্রে আমার সাথে 9টায় মিটিং হওয়ার কথা ছিল, আগামীকাল সকালে মিটিং হওয়ার কথা ছিল। কিভাবে হুট করে এই মিছিলটা সেই পুরান ঢাকা থেকে কাকরাইল পর্যন্ত এসে পৌঁছেছে আমরা জানি না। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই যে শিক্ষক এবং শিক্ষার্থীরা যখন আন্দোলন করবেন, আপনারা অবশ্যই তাদের সাথে প্রথমে ডায়ালগ করার চেষ্টা করবেন, প্রথমে সংলাপের চেষ্টা করবেন, প্রথমে কোনোভাবে ফোর্স ইউজ করবেন না। এটা আমাদের একটা ট্রমা, আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছি। আমি মনে করি যে আপনাদেরকে প্রতিটা পদে পদে তাদের যারা নেতৃবর্গ আছে, আজকে শিক্ষকরা ছিলেন ওখানকার, যদি আমি দেখলাম আজকে শিক্ষকরা ওদের কাছে পরাজিত হয়েছে এবং শিক্ষকরা তাদের কাছে অসহায়, শিক্ষকদের কোনো নৈতিক মোরাল অথরিটি তাদের উপরে নাই, এটা আমার জন্য দেখাটা দুঃখজনক ছিল।